তাপসগণ চলে গেলে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরাদির কুশল জিজ্ঞাসা করলেন। কিছুক্ষণ আলাপের পর যুধিষ্ঠির বললেন, মহারাজ, বিদুর কোথায়? তাকে তো দেখছি না। সঞ্জয় তপস্যায় নিরত থেকে কুশলে আছেন তো? ধৃতরাষ্ট্র বললেন, পুত্র, বিদুর কেবল বায়ু ভক্ষণ করে ঘোর তপস্যা করছেন। তাঁর শীর্ণ দেহ শিরায় আচ্ছাদিত হয়ে গেছে। এই বনের নির্জন প্রদেশে ব্রাহ্মণরা কখনো কখনো তাকে দেখতে পান। এই সময় যুধিষ্ঠির দূর থেকে শীর্ণ দেহ দিগম্বর বিদুরকে দেখতে পেলেন। তাঁর মস্তকে জটা, মুখে বিটা, দেহ মললিপ্ত ও ধূলিধূসর। বিদুর আশ্রমের দিকে দৃষ্টিপাত করেই চলে যাচ্ছিলেন। যুধিষ্ঠির বেগে তাঁর পশ্চাতে যেতে যেতে বললেন, ভো ভো বিদুর, আমি আপনার প্রিয় যুধিষ্ঠির, আপনাকে দেখতে এসেছি। বিদুর এক বৃক্ষে ঠেস দিয়ে অনিমেষ নয়নে যুধিষ্ঠিরকে দেখতে লাগলেন এবং তার দৃষ্টিতে নিজের দৃষ্টি, গাত্রে গাত্র, প্রাণে প্রাণ এবং ইন্দ্রিয় গ্রামে ইন্দ্রিয় সকল সংযোজিত করে যোগ বলে যুধিষ্ঠিরের দেহে প্রবিষ্ট হলেন। যুধিষ্ঠিরের বোধ হল তাঁর বল পূর্বাপেক্ষা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বিদুরের বৃক্ষাশ্রিত স্তব্ধলোচন প্রাণহীন দেহ পড়ে রইল। এমন সময় তিনি দৈববাণী শুনলেন, রাজা, বিদুরের দেহ দগ্ধ করো না, এর কলেবর যেখানে আছে সেখানেই থাকুক। ইনি জ্যোতিধর্ম প্রাপ্ত হয়ে সান্তানিক লোক লাভ করেছেন, এর জন্য শোক করো না। তখন যুধিষ্ঠির আশ্রমে ফিরে গিয়ে সকল বৃত্তান্ত জানালেন। ধৃতরাষ্ট্র প্রভৃতি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন প্রভাতকালে ব্যাসদেব আশ্রমে উপস্থিত হলেন। কুশল প্রশ্নের পর ব্যাস ধৃতরাষ্ট্রকে বললেন, কুরুরাজ, তুমি বিদুরের পরিণাম শুনেছ। ধর্মই মাণ্ডব্যের শাপে বিদুর রূপে জন্মেছিলেন। ব্রহ্মার আদেশে বিচিত্রবীর্যের ক্ষেত্রে তোমার এই ভ্রাতাকে আমি উৎপাদন করেছিলাম। এই তপস্বী, সত্যনিষ্ঠা, ইন্দ্রিয় দমন, সমগুণ, অহিংসা ও দানের ফলে বিখ্যাত হয়েছেন। যুধিষ্ঠিরও ধর্ম থেকে উৎপন্ন হয়েছেন। যিনি ধর্ম তিনি বিদুর, যিনি বিদুর তিনি যুধিষ্ঠির। এই পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, যিনি তোমার আজ্ঞাবহ হইয়াছেন, এর শরীরেই বিদুর যোগ বলে প্রবিষ্ট হয়েছেন। পুত্র, আমি তোমার সংশয় ছেদনের জন্যই এখানে এসেছি। তোমার যদি কিছু প্রার্থনা থাকে, যদি কিছু দেখতে বা জানতে চাও, তো আমাকে বলো, আমি তোমার অভীষ্ট পূরণ করব।